মালিক যেহেতু, আমাদের রব যেহেতু আল্লাহ, বিধানদাতা যেহেতু আল্লাহ, আমাদের জীবনের মধ্যে বিধান চলবে একমাত্র কার? সংসদ ভবনের মালিক যিনি, তিনি কে? সংসদ ভবনের রব কে? আল্লাহ। অর্থাৎ সংসদ ভবনের মধ্যে একমাত্র বিধান চলার কথা আল্লাহর। আসমানের রব যিনি, তিনি কে? অর্থাৎ আসমানে বিধান চলবে কার? জমিনের একমাত্র রব যিনি, তিনি কে? অর্থাৎ জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে যিনি, তিনি কে? ভাই, এই কথাটা যতদিন পর্যন্ত আপনি বিশ্বাস না করবেন, 1 কোটি বার, 100 কোটি বার হজ করলেও আপনি বেঈমান, আপনি কাফের। আপনি মুখে রব বলে আল্লাহকে স্বীকার করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে সমস্ত সৃষ্টি জগতের বিধানদাতা হিসাবে যদি বিশ্বাস না করেন, তবে আপনার মতো গাদ্দার, আপনার মতো বিশ্বাসঘাতক, আপনার মতো টাটকা মুনাফিক এই পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? সেদিন যে আমরা ঘোষণা করেছিলাম, আল্লাহ তাআলার সামনে স্বীকারোক্তি দিয়েছিলাম, ও থেকেই আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছেন এবং বারেহা আল্লাহ তাআলাকে সেদিন যে আমরা রব বলে স্বীকৃতি দিয়েছিলাম, ওই রব বলে স্বীকৃতি দেওয়াটাকে যেন আমরা ভুলে না যাই। রবের সামনে উপস্থিত হওয়ার আগদিন পর্যন্ত আমরা যেন ওটা মনে রাখতে পারি। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে আসমানি কিতাব নাজিল করে এই শিক্ষাটা মানুষের মধ্যে দিয়েছেন, বনি আদমকে দিয়েছেন। কোরআনের ভিতরে এই তথ্যটা আল্লাহ তাআলা তুলে ধরেছিলেন যে রূহের জগতে আল্লাহ তাআলাকে আমরা রব বলে স্বীকৃতি দিয়েছিলাম, এবং কোরআনুল কারীমের মধ্যে রসুলকেও যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন রিসালাতের দায়িত্ব দিয়ে, রসুল এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে রব যিনি, তিনি কে? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে যে নাজিল করেছেন, আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যে কিতাবটাকে বলা হয় কালামুল্লাহ। এই কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা 114 খানা সূরা নাজিল করেছেন। এবং কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা, সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা শুরু করতে যে সর্বপ্রথম যে আয়াতখানা তেলাওয়াত করতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি ঠিক না? তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে এই আয়াতটার বঙ্গ অনুবাদ কি? যে সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের, যিনি সমস্ত জাহানের রব, রব্বিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের, সমস্ত কুল কায়নাতের রব যিনি, তিনি কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? পাহাড় সৃষ্টি করেছেন কে? সমস্ত কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সমস্ত সৃষ্টি জগতের যেহেতু আল্লাহ তাআলা রব, এই স্বীকৃতি, এই শিক্ষাটা কোরআনের শুরু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে করে রব যে একমাত্র আল্লাহ তাআলা, এই কথাটা আমরা ভুলে না যাই। এবং সূরা ফাতিহা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, এবং কিয়ামতের কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য বার এই তথ্যটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা এই শিক্ষা থেকে, এই জ্ঞান থেকে, এই আকীদা থেকে, এই বিশ্বাস থেকে আমরা দূরে সরে না যাই। এমনকি লক্ষ্য করুন, দেখেন আল্লাহ তাআলা কোরআন শুরু করেছেন রবের শিক্ষা দিয়ে, এবং কোরআনুল কারীমকে যে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরায়ে নাস দিয়ে। ঠিক কি ঠিক না? তো সূরায়ে নাসের প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাইতেছি ওই প্রতিপালকের কাছে, ওই রবের কাছে, ওই স্রষ্টার কাছে, যিনি মানুষের রব, মানুষের রব। তো ভাই, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি, কোরআনুল কারীমের ভিতরে একাধিক জায়গায় আল্লাহ তাআলা রবের শিক্ষা দিয়েছেন, রুবুবিয়াতের শিক্ষা দিয়েছেন। কোরআনের শুরু সূরা ফাতিহা, সেখানেও রুবুবিয়াতের শিক্ষা। কোরআনুল কারীমের শেষ সূরা নাস, সেখানেও রুবুবিয়াতের শিক্ষা। ঠিক কি ঠিক না? আমি শুরুতে বলেছিলাম যে আমাদের রব যিনি, তিনি কে? এবার আসেন, আমি আপনি এতক্ষণ না বুঝে রবের স্বীকৃতি দিছি, কিন্তু রবের যে আসল সংজ্ঞা, রবের যে আসল ব্যাখ্যা, এটা বিশ্লেষণ করার পরে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে সিংহভাগ মানুষ, অধিকাংশ মানুষ রব মুখে স্বীকৃতি দেয়, রব মুখে স্বীকৃতি দেয়, কিন্তু অন্তরের রব হিসাবে আল্লাহ তাআলাকে মানে না। এই যে রব্বু, এই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ওই সমস্ত ব্যক্তি যারা
সাক্ষ্য দিবে, ঘোষণা করবে, স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিবে যে আমাদের রব একমাত্র, যিনি তিনি কে? রব আল্লাহ। এবং রবের অর্থটা কি? রব একটা আরবি শব্দ। এই রবের একাধিক ব্যাখ্যা আছে। সব থেকে গ্রহণযোগ্য এবং মুআতাবার ব্যাখ্যা হলো যে রবের অর্থ হলো বিধানদাতা। রবের অর্থ কি? কথা বলেন। রবের অর্থ বিধানদাতা। আমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি। আমরা মুসলমান যারা দাবি করে থাকি তারা আল্লাহ তাআলাকে হায়াতের মালিক হিসাবে মানি, মৌতের মালিক হিসাবে মানি, আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসাবে মানি, আল্লাহ তাআলাকে সৃষ্টি জগতের স্রষ্টা হিসাবে মানি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সমাজের সিংহভাগ মানুষ আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে মানতে রাজি না। ঠিক কি ঠিক না? কথা বলে না। বিধানদাতা হিসেবে আল্লাহ তাআলাকে মানতে হবে, এই শিক্ষাটাই আল্লাহ তাআলা বারেহা একাধিকবার দিয়েছেন। যে যেমন আল্লাহ তাআলাকে হায়াতের মালিক বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহ তাআলাকে মৌতের মালিক হিসাবে ঈমান আনতে হবে, যেমন আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসাবে বিশ্বাস করতে হবে, যেমন আল্লাহ তাআলাকে সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা হিসাবে মানতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই সেই শিক্ষাই দিয়েছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের রব হলো আল্লাহ, আর রব অর্থ হলো বিধানদাতা। এজন্য আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ আসমানে একমাত্র আল্লাহ তাআলার বিধান চলবে। জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর জমিনে একমাত্র বিধান চলবে আল্লাহর। ঠিক কি ঠিক না? আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলেন। শিক্ষাটা পাইলাম কোথায়? সূরা নাসের ভিতর আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাইতেছি মানুষের রবের নিকটে, অর্থাৎ মানুষের বিধানদাতার উপরে আমি আশ্রয় চাইতেছি। ঠিক কি ঠিক না? তো আমাদের মালিক যেহেতু, আমাদের রব যেহেতু আল্লাহ, বিধানদাতা যেহেতু আল্লাহ, আমাদের জীবনের মধ্যে বিধান চলবে একমাত্র কার? সংসদ ভবনের মালিক যিনি, তিনি কে? সংসদ ভবনের রব কে? আল্লাহ। অর্থাৎ সংসদ ভবনের মধ্যে একমাত্র বিধান চলার কথা আল্লাহর। আসমানের রব যিনি, তিনি কে? অর্থাৎ আসমানে বিধান চলবে কার? জমিনের একমাত্র রব যিনি, তিনি কে? অর্থাৎ জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে যিনি, তিনি কে? ভাই, এই কথাটা যতদিন পর্যন্ত আপনি বিশ্বাস না করবেন, 1 কোটি বার, 100 কোটি বার হজ করলেও আপনি বেঈমান, আপনি কাফের। আপনি মুখে রব বলে আল্লাহকে স্বীকার করেছেন, কিন্তু আল্লাহ তাআলাকে সমস্ত সৃষ্টি জগতের বিধানদাতা হিসাবে যদি বিশ্বাস না করেন, তবে আপনার মতো গাদ্দার, আপনার মতো বিশ্বাসঘাতক, আপনার মতো টাটকা মুনাফিক এই পৃথিবীতে দ্বিতীয় আর একটা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না?